ইরান এখন কেবল টিকে থাকার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যে কি তবে ইরান অধ্যায়ের শেষ হতে চলেছে? ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরান এখন পুরোপুরি কোণঠাসা। এককালে যারা মধ্যপ্রাচ্য দখলের স্বপ্ন দেখত, তারা এখন কেবল টিকে থাকার লড়াই করছে। অন্যদিকে পেন্টাগন বলছে, যুদ্ধবিরতি এখনো শেষ হয়নি। হরমুজ প্রণালীতে ঠিক কি ঘটছে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। ট্রাম্পের মতে, মার্কিন চাপে তেহরান এতটাই দুর্বল হয়ে পড়েছে যে তাদের সামনে এখন আর কোনো পথ খোলা নেই। ট্রাম্প বলেন, যদি যুদ্ধ শেষ না হতো তবে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত, কিন্তু এখন তারা শুধু বেঁচে থাকার চেষ্টা করছে। হরমুজ প্রণালীতে চলমান অবরোধ নিয়ে চরম সন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি এই ব্লকেড বা অবরোধকে ইস্পাতের দেয়াল হিসেবে অভিহিত করেন। ট্রাম্পের দাবি, পরিস্থিতি এখন পুরোপুরি ওয়াশিংটনের নিয়ন্ত্রণে এবং এই অবরোধ চ্যালেঞ্জ করার সাহস বর্তমানে কারো নেই। তবে ইরানের দ্বিমুখী আচরণ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ট্রাম্প। তার অভিযোগ, ইরানি কর্মকর্তারা গোপনে যুক্তরাষ্ট্রের সাথে শ্রদ্ধার সাথে কথা বললেও টিভিতে গিয়ে অস্বীকার করছেন। ট্রাম্পের ভাষায়, ইরানের সামরিক বাহিনী এখন প্রায় ধ্বংসের মুখে, তাই যুক্তরাষ্ট্র এখন যা চাইবে ইরান তাই করতে বাধ্য হবে। দক্ষিণ কোরিয়ার জাহাজে হামলা। গতকাল দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে হামলার বিষয়েও মুখ খুলেছেন ট্রাম্প। তিনি জানান, জাহাজটিতে গুলি চালানো হয়েছে, তবে ডুবে যায়নি বা অচল হয়নি। গুরুত্বপূর্ণ তথ্য হলো, আক্রান্ত জাহাজটি যুক্তরাষ্ট্রের পাহারায় থাকা বহরের অংশ ছিল না। পেন্টাগনের সতর্কবার্তা, প্রজেক্ট ফ্রিডম। এদিকে পেন্টাগন থেকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি পরিষ্কার করেছেন, ইরানের সাথে থাকা যুদ্ধবিরতি এখনো বাতিল হয়ে যায়নি, তবে ইরানকে সাবধান করে দিয়ে বলেছেন, তেহরানকে কোনোভাবেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করতে দেওয়া হবে না। পেন্টাগনের বিশেষ অভিযান প্রজেক্ট ফ্রিডম, লক্ষ্য ইরানের আগ্রাসন থেকে বাণিজ্যিক জাহাজ রক্ষা করা। সাফল্য, ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি জাহাজ সফলভাবে এই প্রণালী পার হয়েছে। বার্তা, হেগসেথ দাবি করছেন, এই ঘটনায় ইরান বিশ্ব দরবারে লজ্জিত হয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের 20% এই পথ দিয়ে পরিবাহিত হয়। মার্কিন ও ইসরায়েলি হামলার জেরে ইরান এই পথ বন্ধ করে দিলে বিশ্ব অর্থনীতিতে ধস নামার আশঙ্কা তৈরি হয়। সেই জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই ওয়াশিংটন শুরু করেছে প্রজেক্ট ফ্রিডম। ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি আর পেন্টাগনের সামরিক কৌশলের মাঝে ইরান এখন কোন পথে হাঁটবে? তারা কি সত্যি চুক্তিতে আসবে, নাকি নতুন কোনো সংঘাতের পথে পা বাড়াবে? বিশ্ব রাজনীতি এখন সেদিকেই তাকিয়ে। খবর সংযোগের রিলসের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ।